আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে ভাইয়া তাহমিনা। তাহমিনা আপু, আপনি অডিও কলে একটা প্রতিবেদন করার জন্য ছবি পাঠাইছেন। আসলে সরাসরি আসতে পারতেছেন না। আসলে এই যে ছবিটা পাঠাইছেন এটা কি আপনারই ছবি? জি, এই ছবিটা আমারই। তো আপনি কোথায় থাকেন বা কি কারণে আসলে প্রতিবেদনে আসতেছেন? আমার দেশের বাড়ি হচ্ছে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে এই বিক্রমপুর, জি, মুন্সিগঞ্জ। আর জি। বর্তমান থাকি আমি ঢাকা। আচ্ছা, কি করেন কি আপনি? বর্তমান আমি বিউটি পার্লারে কাজ করতেছি। আমার ফ্যামিলিতে আমার আম্মু আর আমার একটা ভাগ্নি আছে। ভাগ্নি? জি। তো ভাগ্নির মা-বাবা নাই আপনাদের কাছে থাকে? না, মা বাবা নেই, ছোট কালেই মারা গেছে। আপনার বাবা কি হয়েছে? আমার আব্বু মারা গেছে। আচ্ছা, আচ্ছা। তা আপনার কি করেন? লেখাপড়া তো করেন না, পার্লারে কাজ করেন? পড়ালেখা আগে করতাম, আর্থিক সমস্যার কারণে পড়ালেখাটা করতে পারি নাই। আম্মু আগে কাজ করতো, আমাকে বাইরে কাজ করতে দিত না। এখন আম্মু অসুস্থতার কারণে বাইরে কাজ করি। আচ্ছা, বয়স কত এখন? আমার বয়স চলতেছে 19। 19 বছর। তো কি আশা বা কিসের জন্য আসলে প্রতিবেদনে আসা? আমি আর কোনো মনে করেন কোনো সাহায্য বা কোনো হেল্প জন্য আসি নাই। আমি চাইছি একটা পাশে দাঁড়ানোর মতো লোক। যে সত্যিকারের মন থেকে ভালোবেসে সারা জীবন আমার হাতটা ধরে সারা জীবন আমার পাশে থাকবে। এই উদ্দেশ্য নিয়ে আসছি। আর বিশেষ করে টাকা পয়সা দিয়ে তো প্রেম ভালোবাসা হয় না। আর জি। টাকা পয়সা দিয়ে ভালোবাসা বিক্রি করা জিনিস না যে টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাবে। আমি চাই সুন্দর একটা মন, যে মন থেকে সত্যিই ভালোবেসে সারা জীবন আমার পাশে থাকবে সুখে দুঃখে। এরকম একটা উদ্দেশ্য নিয়ে আসছি। না, মানুষ আসলে এরকম ধরনের অনেক কথাই বলে কিন্তু বিশ্বাস করাটাই আসলে মানুষের কষ্ট হয়ে যায়। আপনি যা বলতেছেন এগুলো সত্য তো নাকি? হ্যাঁ, যেটা বলতেছি আমি সত্য। ওনারা যদি কথা বললেই তো বুঝতে পারবে যে আসলে একটা মেয়ে হুম, কতটা অসহায় হলে কতটা ভিডিওতে তো অতি সহজে মানুষ হুম, একটা মেয়ে কখনো আসে না। হুম, কষ্টের জন্যই তো আসে। হুম, তা আমি কষ্টের জন্যই আসছি। হয়তো ওনারা ভাবতে পারে যে হয়তো যে না এনে প্রতারণা। প্রতারণা না। ওনারা যদি আমার কথাবার্তা তাদেরকে ভালো লেগে থাকে বা ভালো লাগবে, হুম। কথাবার্তার মাধ্যমে যদি তারা রিলেশনকে বিয়ে করতে চায়, আমার দিক থেকে কোনো বাধা নেই। তো আপনি তো আসলে একটা পর্দাশীল ছবি দিছেন। আসলে চেহারাটা তো দেখাও বিষয়। বিয়ে-শাদী করতে চাইলে বা যোগাযোগ করে যদি দেখা সাক্ষাৎ করতে চাই, তা দেখা করতে পারবেন তো? দেখা সাক্ষাৎ করতে গেলে যেহেতু আমার গার্জেন হিসেবে আমার আম্মু যেহেতু জীবিত আছে, হুম, কথা বলতে পারবে আর আমার আম্মুর সাথে যোগাযোগ করতে পারবে, তাতে কোনো প্রবলেম নেই। সম্বন্ধটা করতে গেলে তো সবকিছু ভেবেচিন্তেই হুম, হুম, করতে হবে। হুট করে তো একটা সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেটাই, সেটাই। নামাজ কালাম পড়েন? আলহামদুলিল্লাহ। তা কোন বিষয়টা সবচেয়ে বেশি কষ্ট লাগে এখন এই যে প্রতিবেদনের সামনে আসছেন আসলেই? কষ্টটা এখানে যে ছোটকালে বাবা হারাইছি, আম্মু অনেক কষ্ট করে মানুষ করলো। আর বড় একটা বোন ছিল, উনার বিয়ে দেওয়ার পরে উনিও মারা গেল। কষ্টটা এখানে যে আমার একটা বড় ভাই নেই, একটা বড় বোন নেই। এক আল্লাহ ছাড়া তো আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আচ্ছা, আম্মু বৃদ্ধ মানুষ, উনি কতদিন আর জীবিত থাকবে? একাকিত্ব জীবন একা কাটানো কখনোই তো সম্ভব না। কাউকে না কাউকে অবশ্যই পাশে প্রয়োজন আছে। এখন আমার আম্মুর যদি কিছু একটা হয়ে যায়, তখন আমি কার পাশে গিয়ে দাঁড়াবো? এই কারণেই প্রতিবেদনে আসা, যে সত্যিই যদি একটা ভালো মানুষ পাই মনের। আচ্ছা, আচ্ছা। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করবে ভাইয়া। আমার তো অ্যান্ড্রয়েড সেট নাই, বাটন সেটেই কথা বলতে হবে। এই মোবাইলটা দিয়েই কথা বলতে হবে। যে নাম্বারটা দিয়ে এখন বর্তমান কথা বলতেছি, এই আচ্ছা, নাম্বারটাই আমাদের। এই নাম্বারটা দিয়ে দিলেই হবে, তাই তো? জি, জি। যাক, আমরা নাম্বারটা ভিডিওর মধ্যে দিয়ে দিব। কেউ যদি যোগাযোগ করে অবশ্যই সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজাবেন। আর যত কষ্টই হোক না কেন নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনের কষ্টটা দূর করে দিবে। ঠিক আছে আপু? জি। আর কিছু বলতে চান? আর একটা উদ্দেশ্য করে নিয়ে, যেহেতু মুসলমান হিসেবে মা বোন সবার ঘরে আছে, খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ ফোন দিবে না। হুম, আর খারাপ কথা যেন কেউ না বলে। ওনারা যদি সত্যি ভালো মন নিয়ে আমার সাথে কথা বলে, অবশ্যই তাদের সাথে আমি যোগাযোগ করবো বা কথা বলবো আমি। তো ওকে, চেষ্টা করবো, তার যেহেতু কাজ করি তো কাজের মাধ্যমে থেকেই আমি চেষ্টা করবো ওনাদের সাথে কথা বলার জন্য, যোগাযোগ করার জন্য। তো ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি।